ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। কিছু হলেই মানুষ নিজের জীবনটা দিয়ে দেয়, আছে না নাই? আত্মহত্যা করলে জান্নাতের উচ্চ মাকাম মনে হয় পাওয়া যাবে নাকি? কি পাওয়া যাবে? জাহান্নাম, চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে। আত্মহত্যা কেন হয়? এ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, গোলাম রে মনে রেখো, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যত বিপদ মুসিবতে আর যত কষ্টের মধ্যেই তুমি থাকো না কেন, কোনোভাবেই নিজের জীবনটাকে শেষ করা যাবে না। জীবন তোমার নয়, জীবনের মালিক কে? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। তোমার মৃত্যুর জন্য একটা নির্দিষ্ট সময় অবশ্যই আছে। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। গোলাম, তোমার মৃত্যুর একটা নির্দিষ্ট সময় রয়েছে। ওই সময়টা যখন আসবে, তুমি যদি তাকিয়ে থাকো, চোখ বন্ধ করার সময় দেওয়া হবে না। তুমি দাঁড়িয়ে আছো, বসার সুযোগ দেওয়া হবে না। গাছের উপর উঠেছো, ওখান থেকে নিচে নামবে, তারপরে তোমার মৃত্যু হবে, এমন কোনো সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সময় শেষ হওয়ার সাথে সাথে এক মুহূর্ত আর বিলম্ব করবে না, সাথে সাথে তোমার প্রাণবায়ুকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। তাহলে মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে না নাই? মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে তুমি কেন তোমার জীবনটাকে ওই নির্দিষ্ট সময় আসার পূর্বেই শেষ করে দাও? এর কারণ কি? কি কারণে তুমি এটা শেষ করো? ভাইরা আমার, আত্মহত্যা মানুষ কেন করে? এর অনেকগুলো কারণ আছে, কিন্তু প্রধানতম যে কয়েকটি কারণে আত্মহত্যাটা বেশি ঘটছে, মানুষ করছে, এর কারণগুলোর মধ্যে একটা হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পারিবারিক কলহ, পারিবারিক অশান্তির কারণে স্বামী অথবা স্ত্রী, পুরুষ অথবা মেয়ে, এই মানুষগুলো তারা আত্মহত্যার পথ বেছে নেয়। তারা এই নিজের জীবনটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, আছে না নাই? এবার আমরা যদি এই পারিবারিক কলহগুলো দূর করতে সক্ষম হই, কিভাবে দূর করবেন? কিভাবে সম্ভব? দূর করা সম্ভব হলো স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যে অধিকারগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা প্রত্যেকেই যদি আমাদের অধিকারের ব্যাপারে সচেতন হয়ে যাই, তাহলে এই কলহগুলো, এই দ্বন্দ্বগুলো, এই ফাসাদগুলো সব দূর হয়ে যাবে। দূর করে যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর আইনগুলো লঙ্ঘন করে আপনি যত আধুনিকতা পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন আপনি গ্রহণ করেন, আপনার দাম্পত্য জীবনটাকে আনন্দময় করতে চান, স্মৃতিময় করতে চান, আপনি যতই আধুনিকতা করেন আর যতই পাশ্চাত্যের অনুসরণ, বিশ্বের অনুসরণ আপনি করেন, আপনার জীবনের মধ্যে অশান্তি, জাহান্নামের আগুন বাড়তেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনে, আপনার আমার দাম্পত্য জীবনটা রসূলের আদর্শে আদর্শিত না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রঙে রঙিন করতে আমরা না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে নিরাপত্তা আসার প্রশ্নই আসে। আজ বিবাহ শাদী যখন করে যুবকেরা, বিবাহের সময়, বিবাহের পরবর্তী সময়ে প্রত্যেকটা মানুষ তাদের দাম্পত্য জীবনটাকে স্মৃতিময় করে রাখার জন্য কত অনুষ্ঠান, কত আত্মীয় স্বজন দাওয়াত দেয়, কত ফুর্তি, সেগুলো আবার ভিডিও করে ভাইরাল করে দেয়, আছে না নাই? আছে না নাই? বিবাহের সময় স্বামী তার স্ত্রীকে ধরবে, স্বামী তার স্ত্রীকে স্পর্শ করবে, বুকের সাথে জড়িয়ে ধরবে, তারপর আরো যত কাজ করবে, এগুলো স্বামীর বৈধ অধিকার, করার মধ্যে সওয়াব, আছে না নাই? এই বিধান দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই কাজগুলো তো কুকুরও করে কিনা? কুকুরও সংসার করে। কুকুর কি ঘরের পর্দার আড়ালে করে না রাস্তায় করে? মানুষ তাকে দেখছে, কুকুরের এই চিন্তা আছে? আজ মানুষের সমাজের যুবক তরুণীদের চরিত্রগুলো হয়ে গেছে আধুনিকতার নামে তারা উন্নত সংস্কৃতি গ্রহণ করছে না, বরং তারা তাদের জীবনের মধ্যে কুকুরের চরিত্রটাকে গ্রহণ করছে। কেন? কারণ বিবাহের অনুষ্ঠানে হাজার হাজার শত শত মানুষ সেখানে উপস্থিত। তুমি তোমার প্রিয়তমা স্ত্রীকে যাই করবে সেটা ঘরের ভিতরে, তার জন্য তো বৈধ সময় রয়েছে, বিধান রয়েছে।
আর সেটা করার জন্যই তো এতগুলো মানুষ তোমাদেরকে বাহবা দিচ্ছে, দোয়া দিচ্ছে, সব কিছু ইন্তজাম করছে, কিন্তু তুমি সেই কাজগুলো কুকুরের মতো মানুষের সামনে তুমি কেন করো? এই কাজগুলো এই আধুনিকতার নামে বেহায়াপনাকে যখন সংসারের মধ্যে নিয়ে আসে, তখন দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, আর এই অশান্তি এক পর্যায়ে সহ্য করতে না পেরে তারা নিজের জীবনটাকে শেষ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? গেল একটা। এরপরে যুবক যুবতী, তরুণ তরুণীরা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। তোমার সম্পর্ক, একজন মেয়ে দরকার, তার সাথে তোমার ঘর সংসার করা দরকার, এই বিধান তো মহান রব দিয়েছে, কিন্তু তুমি সেই কাজ না করে, সেই কাজের জন্য তুমি চেষ্টা না করে বলে যে বাবা তো বিয়ে দেয় না, অভিভাবকরা বিয়ে দেয় না। বিয়ে দিবে কি করে? তুমি টাকা পয়সা উপার্জন করো না, তুমি ঘুরো, সময় নষ্ট করো ছেলের পিছনে, মেয়েদের পেছনে। তুমি যদি সেই সময়টুকু তুমি চাকরি পাও না, তুমি যদি মাটিও কাটতে, রিক্সা চালাতে, তারপরও তোমার কিছু উপার্জন হতো। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ের বাবা, সে সামান্য থেকে সামান্য গরিব ঘরের যদি হয়, সে দেখতো না ছেলেটা কর্মঠ, সে পরিশ্রম করে, রিক্সা চালায়, সে মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু কর্মঠ। কাজ যাহাই হোক, প্রত্যেকটা কাজ হলো সম্মানের। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো কাজ অসম্মানের নয় ভাইয়ের আমার। এই জন্য যদি যুবকেরা এই কাজগুলো করত, তাহলে যেই সময়টা সে মেয়েদের পেছনে ঘুরে ওই সময়টা যদি কাজ করত, তাহলে তার বাবা বুঝতো না ছেলেটা কর্মঠ, কিছু টাকা পয়সা উপার্জন করছে, তাকে বিবাহ করিয়ে দাও। কিন্তু যুবক যুবতী, তরুণ তরুণীরা ফ্রি পাওয়ার আশায় শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে এক যুবক থেকে যুবককে যুবতীর পেছনে, আর যুবতীকে যুবকের পেছনে, দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি করার প্রতি প্ররোচনা দিতে থাকে। আর যুবক যুবতী যখন অবৈধ সম্পর্ক কায়েম করে ফেলে, এই সম্পর্কের মধ্যে শান্তি না অশান্তি? সবাই বলেন শান্তি না অশান্তি? আল্লাহ বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। গোলাম রে, আমি আল্লাহর সৃষ্টির অন্যতম একটি নিদর্শন হলো লিতাসকুনু ইলাইহা, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আন খালাকা লাকুম মিন আজওয়াজিকুম। আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আর লিতাসকুনু ইলাইহা, তাদের থেকে তুমি যেন প্রশান্তি লাভ করতে পারো, সেই ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছি। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে গেলে কষ্টগুলো বেড়ে যায় না, কষ্টগুলো দূর হয়ে যায়? অভাবের মধ্যে আছে, বিভিন্ন কষ্টের মধ্যে আছে, ঘরে যাওয়ার সাথে সাথে সব দূর হয়ে যায়, ঠিক কিনা? এবার যুবক যুবতীগুলো সব বাদ দিয়ে বৈধ সম্পর্ক করার চিন্তা চেতনা, ইচ্ছা, চেষ্টা সব বাদ দিয়ে তারা চলছে অবৈধ সম্পর্কের পিছনে। এবার যখন অবৈধ সম্পর্কটাই হলো একটা ধোঁকা, একটা সিটারি, মেয়ে যখন আরেক দিকে চলে যায়, তখন ছেলে আত্মহত্যার পথ বেছে নেয়। আছে না নাই? যুবক যুবতীরা, মুসলমানেরা অভাবে পড়ে যায় মাঝে মধ্যে, ভালো চাকরি পায় না, অথবা সে মনে কোনো প্ল্যান করেছে, আশা করেছে যে আমি এই কাজটা করব, এটা আমি চাই। সেটা হতে পারে ভালো কোনো চাকরি, ভালো বেতন, অথবা ভালো কোনো কাজ, কিন্তু যখন সে সেটা পেতে ব্যর্থ হয়, তখন সে নিজের জীবনটাকে শেষ করে দেয়। আছে না নাই? সে মনে করে এটা যেহেতু আমি পেলাম না, এই দুনিয়াতে থেকে আমার লাভ নাই। ভাইয়ের আমার, আত্মহত্যার মানেটা হলো, একজন মানুষ, তার উদাহরণটা হলো ওই বিষয়টার মতো। একজন মানুষ চুলার উপর একটা কড়াই দেওয়া আছে, এবার কড়াইয়ের মধ্যে তাকে দাঁড়ানো করা হলো, তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবার সে কড়াইয়ের যে তাপ আছে, এই গরম থেকে বাঁচার জন্য সে ঝাঁপিয়ে পড়ছে কড়াইয়ের নিচে, অর্থাৎ আগুনের মধ্যে। কড়াইয়ের যে গরম আছে, যে তাপ আছে, সেখান থেকে বাঁচার জন্য সে ঝাঁপিয়ে পড়ছে কোথায়? আগুনের মধ্যে। তাহলে বলেন তো, সে কি ভালোর দিকে যাচ্ছে না আরো খারাপের দিকে যাচ্ছে? কড়াইয়ের উপর দাঁড়ালে তো তার পায়ের মধ্যে ফোসকা পড়তো, কিন্তু সে চুলার মধ্যে যাওয়ার কারণে তার পুরো শরীরটাই শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এই আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে? কথা বলেন ভাইয়েরা আমার। যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, মুসলমানেরা আত্মহত্যার পথ থেকে বাঁচবে কি করে? আল্লাহর নবী সুন্দর একটি কথা বলেছেন,
আজাবান লিআমরিল মুমিনি, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। এত আশ্চর্য, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, এই বিষয়টা শুধুমাত্র মুমিনদের জন্যই নির্ধারিত। মুমিন ছাড়া অন্য কারোর জন্যে এই অফারটা, এই বোনাসটা নির্ধারণ নয়, শুধুমাত্র মুমিনের জন্য নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর সেই বিষয়টা কি, ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রান লাহু, যখন একজন মুমিন কোনো বিপদে পড়ে যায়, যখন একজন মুমিনের পরিবারে অশান্তি চলে আসে, যখন একজন মুমিন অভাবে পড়ে যায়, যখন একজন মুমিন তার ভালো কোনো মনের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়ে যায়, যখন কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, কোনো পরীক্ষা যখন চলে আসে, তখন ওই মুমিন যদি ধৈর্য ধারণ করে আর শুকরিয়া আদায় করে, তার মহান মনিবের উপর সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেন এটাও ওই গোলামের জন্য বড়ই কল্যাণকর। সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহ। আল্লাহ যার সাথে থাকবে তার কোনো ভয় আছে? কথা বলেন। এলাকার যত মানুষ আছে, আমি আপনার সাথে আছি, আমাদের এই স্যার আছে আপনাদের সাথে, ইমাম সাহেব আপনার সাথে আছে, আরো মানুষ, আরো 10 জন মানুষ আপনার সাথে আছে, এলাকার সব মানুষ আপনার সাথে আছে। আপনার যতটুকু উপকার হবে, এই পৌরসভার যিনি মেয়র, তিনি যদি আপনার সাথে থাকে, তাহলে বাহ্যিকভাবে মানুষ মনে করবে এই মানুষগুলো থেকে বেশি উপকার তার হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো তিনি একজন জনপ্রতিনিধি। তো গোটা বিশ্বের মানুষও যদি আপনার সাথে থাকে, এর থেকে মহান রব যদি একটা মুহূর্ত তার কোনো গোলামের সাথে থাকে, তাহলে এটা কি উপকারী না অপকারী? সামান্য না কম? আল্লাহ যদি কারোর সাথে থাকে তাহলে তার কোনো ভয় নাই। এই জন্য রসুল বলেছেন, গোলাম তোমার যদি কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, তাহলে ভয় পেও না। এই তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, বিপদে তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আল্লাহ। ওয়াইন আসাবাতহু দাররা ফাসাবারা, আর যদি কোনো বিপদ মুসিবত যখন, আর যদি দুঃখ কষ্ট আছে, তাহলে তো ধৈর্য ধারণ করবে। আর যদি কল্যাণকর কোনো বিষয় চলে আসে, যদি কোনো কল্যাণকর কোনো নিয়ামত তার জীবনে আসে, সে যদি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ, তাহলে তার নিয়ামত বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون, মুমিনের জীবনটাকে আমি আল্লাহ সাফল্যমণ্ডিত করে দিয়েছি, সফলতায় ভরপুর করে দিয়েছি আমি আল্লাহ। এবার সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তালাকের মধ্যে, আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, গোলাম রে তুমি যদি আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন হতে পারো, তুমি যে মহা সংকটের মধ্যে রয়েছ, যেই সংকটের কষ্টের কারণে তুমি নিজের জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছ, তুমি আত্মহত্যার পথ বেছে নেওয়ার ইচ্ছা করেছ, তুমি যদি আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন হও, তোমার এই মহা সংকট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্ধার করে তোমার জীবনের মধ্যে নিরাপত্তা দিয়ে দেব। এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা আমি করব, যেই জায়গার ব্যাপারে তোমার সামান্য থেকে সামান্যতম কোনো ধারণা ছিল না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর তুমি যে সমস্যার মধ্যে রয়েছো, তোমার সমস্যাগুলো দূর করার জন্যে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে তার আর কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো টেনশন থাকতে পারে? তুমি যুবক তরুণ মুসলমানেরা, তুমি চিন্তা করেছো, আশা করেছো যে আমি যেন এমপি হতে পারি, আমি যেন বিসিএস ক্যাডার পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, এই আশা তুমি করেছো। এবার তোমার জীবনে সেই আশা পূরণ না হওয়ার কারণে তুমি আত্মহত্যার পথ বেছে নিচ্ছ, অথচ কোরআনের সেই কথাটা তুমি শিখোনি, সেই ঘটনা থেকে তুমি শিক্ষা নেওনি। ঈসা আলাইহিস সালামের নানি মারিয়ামের মা, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মান্নত করলেন যে আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয়, তাহলে আপনার দ্বীনের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য আমি তাকে ওয়াকফ করে দেব। কিন্তু সন্তান যখন প্রসব করলো, তখন দেখা গেল কন্যা সন্তান হয়েছে। এবার মারিয়ামের মা
তিনি বলল, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, প্রভু হে, আমি তো আপনার কাছে মান্নত করেছিলাম ছেলে সন্তান, কিন্তু ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো প্রসব করেছি কন্যা। প্রসব করেছি কি? কন্যা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তুমি কি প্রসব করেছ তুমি যতটুকু জানো এর থেকে আমি আল্লাহ, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যে সন্তান ছেলে সন্তান কামনা করেছিলে, আমি আল্লাহ তোমাকে ছেলে না দিয়ে যে কন্যাটা দিলাম, ওই ছেলে থেকে এই কন্যাটা হাজারে গুণ বেশি আরো উত্তম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি চাইলে ছেলে আর আমি দিলাম কন্যা, তোমার ছেলে থেকে এর থেকে অনেক অনেক বেশি মূল্যবান হলো এই কন্যা সন্তান, কারণ তার থেকে আমি আল্লাহর কুদরত জাহির করব। সেটা কি? এই কন্যা থেকে আমি আল্লাহ বাবা ছাড়া সন্তান প্রসব করাবো। সেই সন্তানের নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইয়ের আমার, তাহলে বিপদ মুসিবতে কষ্টে দুঃখ দুর্দশায় সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। যুবক, তুমি যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, তাহলে সব সংকট থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে তোমার জীবনকে রিজিক দ্বারা নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবেন, ঠিক কিনা? তাহলে আত্মহত্যার পথ বেছে নিব আমরা? কখনো যাওয়া যাবে আত্মহত্যার পথে? না। যত কষ্ট আসুক দুনিয়ার কোনো মানুষের সাথে শেয়ার করা যাচ্ছে না, কিন্তু যার কাছে বলা যায়, যার কাছে বললে সমাধান হবে, তিনি কে? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদা